বিএনপি একটা অপরাধী, মানে উনি যেটা বলছে সরকার, যেহেতু বিএনপি শপথ নেয় নাই এবং এখনো নেয় না, এখন পর্যন্ত নেয় নাই, যেটা জামাত এবং 11 দলীয় জোট নিয়েছে। তো এবং জামাত বিপ্লবের কথা বলছে, এবং আজকে আম, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানও বলছেন যে লোহা লাল হয়ে গেলে জনগণ কিন্তু মুগুর নিয়ে ঠিক মতো পেটাবে। ঠিক আছে, এরকম একটা ভাষা তিনি বলেছেন। তো বিএনপি আসলে কেন, মানে বিএনপির সরকার কেন জনগণের সেই 70% ভোটের মর্যাদা দিচ্ছে না? আপনার কাছে শুনতে চাই। প্রথম কথাটা হলো যে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হচ্ছে। দ্বিতীয় কথা হলো এই সরকার লফুল সরকার না। তৃতীয় কথা হলো সংস্কার পরিষদের শপথ। এটা হলো জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই সনদ। এখানে সংস্কার পরিষদ বলে কোনো কথা নেই। সনদের কথা বলা হচ্ছে, জুলাই সনদ। এখানে ইন্ডিভিজুয়ালি কোনো সংস্কার পরিষদ ছিল না। কেউ যদি বানিয়ে নেন তাহলে সেটা তার ইচ্ছা। আর আমরা শুনেন নির্বাচন এদেশে আমরা শুনছি, দেখছি, অংশগ্রহণ করছি। একসময় বলা হলো যে এটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, একসময় বলা হলো স্থূল কারচুপি হয়েছে, এখন বলা হচ্ছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হচ্ছে। যারা এত কিছু জানতা যে এটা এইভাবে হয়েছে, তাইলে তারা কেন আনলফুল একটা সরকারের কাছে সরকারের সাথে শপথ গ্রহণ করবে? তা তো শপথ গ্রহণ করার কথা না। এগুলো রাজনৈতিক রেটরিক কথা, মুগুর দিয়ে পিটাবে, সংস্কার জুতা দিয়ে পিটাবে, শপথ নিয়ে নিয়েছে, আন্দোলন করে সরকার নামায় ফেলাবে, এগুলি হলো রেটরিক কথাবার্তা। এগুলি নিয়ে আমরা খুব একটা চিন্তা করি। সেটা কথাটা হলো যে উনি যে বললেন লফুল সরকার না, তাহলে কি হলো? সে একটা আইনজীবী, উনি বলে যে লফুল সরকার না, তাহলে তার শফিকুর রহমান কেন সংসদে বসে আছে? উনি কেন আনলফুল একটা সরকারের সাথে এই সঙ্গ দিবেন? এটা তো অনৈতিকভাবে উচিত না। ওনার তখন পদত্যাগ করে চলে আসা হবে। কথা তো দ্রুত সহজভাবে বলা যায়। বিরোধী দল সময় দিচ্ছে এখনো সরকারকে। আবার আপনার সময় দেওয়ার বিষয়টা হলো অন্য জিনিস। সরকারের আগে রাখবেন না রাখবেন, সময় দিলাম, সেটা তো ভিন্ন জিনিস। সেটা তো বাইরে থেকেও করতে পারবে। আমরা তো 17 বছর জামাত আমরা বাইরে থেকে তো করছি, আমরা কি সংসদে ছিলাম? আমার কথাটা হলো সেটা হলো ভিন্ন জিনিস। সরকার হটিয়ে দেওয়া, বিদায় করে দেওয়া, সেটা হলো ভিন্ন জিনিস। উনি বলছে এই সরকারটাই লফুল না, এটা অবৈধ সরকার, লফুল না। উনিও তো আইনের ভাষায় বলছে আর কি। আমরা যেটা সাধারণ পাবলিক ইন জেনারেলি প্র্যাকটিস করি সেটা হলো এটা একটা অবৈধ সরকার। তাহলে অবৈধ সরকারের সাথে বসে ওখানে চা খান, গল্প করেন। এই অবৈধতার ভার তো আপনি নিতে হবে। যেমন জাতীয় পার্টি নিচে, আজকে জাতীয় পার্টির অস্তিত্ব নাই, নিচে না, নিচে তো একটা বেআইনি সরকারের সাথে তারা পার্টনারশিপ করছে বা তাদের সাথে সাথে ছিল, যার কারণে আজকে তাদেরও অস্তিত্ব নেই। তা আপনারা কেন করবেন? আপনারা কেন করতেছেন? করার তো ঠিক না, ভিক্টিমাইজ করবেন না মানুষকে ভুল তথ্য দিয়ে। আপনারা যেটা করেন, সংস্কার পরিষদ কি? সংস্কার পরিষদ কি বানিয়েছিল? সংস্কার পরিষদ আছে জুলাই সনদে? দেখান তো আপনি। আপনারা আপনাদের মতো করে একটা পরিষদ বানাই নেবেন, সেটা তো আপনাদের বিষয়। আর ভোট হয়েছে হলো জাতীয় সংসদের নির্বাচনে, গণভোট হয়েছে, অসুবিধা কি? আপনার নির্বাচনটা কি? সংসদে। এটা তো হলো সংসদের নির্বাচন। সংসদের নির্বাচনে আপনারা 300 আসনের সবাই প্রতিনিধিত্ব করছে। যারা নির্বাচিত হয়েছে তারা শপথ নিচ্ছে। গণভোটের জন্য আবার কি শপথ নিতে হয় না? এটা তো কোথাও আমি শুনিনি। পৃথিবীর সারা বিশ্বের কোথাও এই ধরনের গণভোট হইলে সেটার জন্য আবার শপথ নিতে হয়, এটা আমি প্রথম শুনি। কারণ ওনারা ওনাদের মতো করে টাইম তৈরি করে নেবেন, ওনারা বলবেন মানুষকে বিভিন্ন ভাবে। তো নির্বাচন যদি গণভোটের জন্য শপথ নাই নিতে হয়, তাহলে নির্বাচন কমিশন থেকে কেন 2টা শপথের কথা বলা হয়েছে? দেখ, নির্বাচন কমিশন একটা ভোট দিতে পারে তো, গণভোট দিচ্ছে, অসুবিধা কি? নির্বাচন কমিশন কি গণভোট তো ম্যান্ডেটরি না আমার জন্য, এখনো ম্যান্ডেটরি না। হি ইজ এ লয়ার ইন সুপ্রিম কোর্ট, সে বলো যে গণভোট লফুল কিনা, সে বলো যেন হয় না, সে বলো এই যে সংবিধান, এই যে সংবিধানের কোন জায়গায় গণভোট আছে? উনি কিসের উনি একজন আইনজীবী, উনি সরকারের এই সংবিধান অনুযায়ী পরিচালিত। উনি আইনজীবীরা বাধ্য
এই সিআরপিসি মানতে, সংবিধান মানতে, এটা দিয়েই ওনারা মোটামুটি 2 পয়সা কামায়, সংসার চালায়, নিজে চলে। তো এইটার মধ্যে তো এই কথা লেখা নাই, তো উনি কেন এটা টেনে নিয়ে আসতেছেন? আপনি আমার যদি কথা হলো শেষ করেন তাহলে হয়তো আমি বলতে পারবো আর কি, যদি সুযোগ থাকে। আপনার তো আপনার সময় আসলে তখন বলবেন, আমি তো আপনার সময় বলিনি। এখন আপনি যেভাবে বলছেন এগুলি প্রত্যেকটা কথাই একটা আইনজীবী হিসাবে আপনি অত্যন্ত গর্হিত কাজ করছেন। এটা সরকারের বলতেছেন লফুল না, তার মানে অবৈধ। একথা বলার এখতিয়ার এজ এ ওনাকে নাগরিক হিসেবে আপনার নাই। বলতে দেন, উনি কেন আনলফুল বলছে? ওনাকে যেহেতু আরে ভাই, যেটা বলছে আমি সেটাই বলছি, আপনি তো আমারে বলার দরকার নাই। আমি তো বলছি উনি আমি তো লিখে নোট করে রাখছি, উনি বলছে এই সরকার লফুল না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সংস্কার পরিষদ মানে না। উনি 3টা কথাই তো বলছে, আমি 3টার উপরই তো কথাটা বলি। উনি কোন অবস্থাতে এই কথা বলতে পারেন না। আর যদি কয় দেন হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে মাস্ট ওনার সংসদ সদস্যরা সংসদে যাবে না, ভোট করবে না, যেহেতু ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা অপরাধ। কেন যাবে সে? আমি জামাতে আমি তো বলছি উনি অনেক কষ্ট করে বুকে কষ্ট চেপে নিয়ে তারপর উনি মেনে নিয়েছেন। এটা শেখ হাসিনাও কইছে যে আমি নীলকণ্ঠ, বিষ খাই আমি বিষ হজম করতেছি। জামাতের আমির ওরকমই বলতে, ধরে নিলাম রাজনীতির ভাষা। আমি তো কেউ বিরোধিতা করতেছি না, সমালোচনা করতেছি না। মানে জনগণের এত প্রতীক্ষিত একটা নির্বাচন, সেই নির্বাচন বিরোধী দল যে সরকারকে নিয়ে এত আশা, যে সরকার ওনারা গঠন করবে, তত্ত্বাবধায়ক সরকার, 18 মাস এই সরকারের সাথে মিলেমিশা যমুনা বৈশা চা কফি খায়া ওনারা সরকার চালাইলো, দেশ চালাইলো। আর ওই সরকারের কইতেছে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। নির্বাচনটা কার অধীনে? তত্ত্বাবধায়ক সরকার, তার মানে হলো ইউনূস সাহেবের অধীনে। তাহলে ইউনূস সাহেব অবৈধ? হ্যাঁ, ইউনূস সাহেব ইঞ্জিনিয়ারিং করেছে, আজকে তো বলেছে। এই যে ওই তো এই জন্যই বললাম যে ইউনূস সাহেবের সাথে তো আমাদের কোনো দক্ষতা ছিল না। ষড়যন্ত্র করেছে। আমাদের দহর মহল ছিল না। ইউনূস সাহেবের লোক তো আমরা শুই নাই, বসি নাই, খাই নাই, এখন ওনারাই সংসার করতো। লন্ডনে কি করেছেন সেটা তো আর সবাই দেখেন। না না না, আমরা জানি তো, যেমন ওনারা যমুনার ভিতরে ছিল, আমরা যমুনার পারে ছিলাম। পার্থক্য হলো এইটুকু। আমরা চাইছি দেশে আর একটা যেন অরাজকতা সৃষ্টি না হয়, সেজন্য সরকারকে আমরা সাপোর্ট করছি। ওনারাও আর ওনারা তো চাইছেন সরকারের সাথে বসে বসে, না ওনারা তো সরকারের সাথে বসে বসে দেশ চালায়। এখন ইউনূস সাহেব ইঞ্জিনিয়ারিং করছেন, যখন আপনার ভালো লাগবে না তখনই আপনি মনে আমাকে শত্রু ভাববেন, এটা তো ঠিক না। একটা আইডিওলজি থাকতে হবে মানুষের। ইউনূস সরকার যদি অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, প্রয়োজনে দরকার হলে আমরা সেগুলি বিবেচনা করে দেখবো, কিন্তু তাই বলে এরকম পাবলিক স্টেজে এসে তাকে একটা অপরাধী বানিয়ে দেওয়া, তার চরিত্র নিয়ে কথা বলা, তার সিস্টেম নিয়ে প্রশ্ন উত্থাপন করা, তাতে কি হইল? যে ওই সরকারকেই আপনি অবৈধ বলে বিবেচিত করলেন। লাভটা কি হলো? দেশের জন্য, রাষ্ট্রের জন্য কোনো লাভ বয়ে আনবে না। সেজন্য আমরা বলছি রাজনৈতিক ভাষা হইতে পারে, রাজনৈতিক বক্তব্য হতে পারে। ওনারা যে একেবারে রাস্তায় নেমে যাচ্ছে। আপনি যে কথা এখন বলছেন, আমি তো শুরুতেই বলছি যে এগুলো রাজনীতি কিছু রেটরিক কথা থাকে, মুগুর দিয়ে পিটামু, জুতা দিয়ে পিটামু, লাইটে নামাই দিমু, ঢাকায় নামাই দিমু, সময় দিচ্ছে। এগুলি আরে ভাই, আমি নিজেই তো এটা বললাম। আমি তো নিজেই কথাটা আমার সময় তো আমি এটাই বললাম যে এইগুলি রাজনৈতিক রেটরিক কথা, আমি এগুলি শুনতে চাই না। আপনার তো বলছেন যে মুগুর দিয়ে পিটায় নামাই। আমি তো বলছি যে এগুলি রাজনৈতিক রেটরিক কথা, এগুলি বলে এই জুতার মালা দিব, ফুলের মালা দিব, এই জনগণ ইচ্ছা করলে সবটাই করতে পারে, এটাতে বাধা দিতে নেই। আপনি সরকারে থাকবেন, আলোচনা সমালোচনা সহ্য করবেন না, হ্যাঁ সহ্য করবেন না, আলোচনা সমালোচনা নিয়ে আপনি উত্তেজিত হবেন, কাউকে ভালো বলবেন, মন্দ বলবেন, এগুলি সরকারে থাকে সম্ভব। সবসময় সরকার পরিচালনা করতে হলে যে কথাটা আমাদের তারেক রহমান সাহেব সেদিন বলছি, যদি আমার মা এখন বেঁচে থাকতো, যদি আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা তোমার সাথে কে কে খারাপ ব্যবহার করছে, যেহেতু আমি এখন ক্ষমতায় আছি আমি তাদের উপরে প্রতিশোধ নিব, তখন আমার মা বলতেন তুমি জাতিকে নিয়ে এগিয়ে যাও। এই 2 দিন আগে ওনার বক্তব্যের কথা বলছি। অতএব প্রতিশোধের রাজনীতি বিএনপি পছন্দ করে না এবং করবে না। জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে মামলা করিনি, রাস্তায় চিল্লে ফাঁসি চাইনি। ম্যাডামের সাথে যে দুর্ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন, তারও প্রতিবাদ আমরা করিনি। কারা করছে তাদের বিরুদ্ধে আমরা কিছু বলিনি। আমরা চাই সহনশীল পর্যায়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আগে যেতে হবে। এখন যদি আপনারা সেই পুরনো কাসন্দি ঘাটেন,
সেগুলি নিয়ে যদি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক করতে পারবেন, এটা মিডিয়া আছে, এটা স্বাভাবিকভাবে করে থাকে। তবে এগুলি থেকে ভালো কাজগুলিও বলবেন, মন্দ কাজগুলি বলবেন, আমরাও প্রতিবাদ করি মন্দ কাজ। যদি মন্দ কাজ করে, আমি সেদিন তো এই শোতে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সম্বন্ধে আমি বলে গেছি। আমি তো আপনাদের মতো অত মানে চিন্তা ভাবনা করে বলি না। আমি তো যেটা সত্য সেটা বলি। আমি দল করি, আমি দলের চাকরি করি না, আমি দল করি, একটা আইডিয়া দিচ্ছি, কে হ্যাঁ, আপনি পছন্দ করে, বলেছেন যেদিন ভালো স্বাস্থ্যমন্ত্রী লাগবে না করবো না।